একুশে জুলাই শহীদ দিবস। তৃণমূল কংগ্রেসের এই 21শে জুলাই শহীদ দিবসকে ঘিরে শুরু হয় প্রস্তুতির মহড়া। এই প্রস্তুতি শুরু হয়েছে আরামবাগের মলয়পুর 2 নম্বর অঞ্চলের কেশবপুরে। শেখ মেনাজ আহমেদ অঞ্চল সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের আরও নেতৃত্ব, শেখ সোহেল রামিজ থেকে শুরু করে আরও অন্যান্যদের উদ্যোগে এই প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন আরামবাগের দুবারের প্রাক্তন বিধায়ক ও হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ও অন্যান্য অতিথিরা কী বলছেন এই প্রোগ্রামকে ঘিরে আমরা শুনব। দেখুন বিস্তারিত। শুধু মলয়পুর 2 নম্বর অঞ্চল নয়, প্রত্যেক অঞ্চলে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেক অঞ্চলে ভূতে ভূতে একই প্রোগ্রাম চলছে। 21শে সামনে রেখে, শহীদ দিবসকে সামনে রেখে কর্মীদিকে অনুপ্রাণিত করা হচ্ছে। ওনাদের কাছে, প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখছি যে কেন আমরা 21শে জুলাই যাব, এবং তার জন্য দুটো কারণ আছে। একটা হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা, আত্মার শান্তি কামনা করতে, আর শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা সমবেদনা জানাতে। আরেকটা হচ্ছে কি, সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জির দায়িত্ব নেওয়ার পর যেভাবে পশ্চিমবাংলার উন্নয়ন করছেন এবং বিভিন্ন সাব ডিভিশন অনুযায়ী বা বিভিন্ন জেলা অনুযায়ী যেভাবে উন্নয়ন ধারা অব্যাহত রেখেছে, তার জন্য আমরা যাব তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দুটো উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেক বছর গিয়ে থাকি 21শে জুলাই ধর্মতলায়। এবছরও আমাদের কর্মীরা অধিক সংখ্যক জনগণ কিন্তু ধর্মতলায় যাবে, সফল করবে, শহীদদের আত্মার শান্তি কামনা করবে, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাবে এবং সাথে সাথে সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী এবং অন্যান্য নেতৃত্ব যারা আছে প্রত্যেককেই আমরা কৃতজ্ঞতা জানাবো যে পশ্চিমবাংলাকে ভারতের মধ্যে শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেবার প্রচেষ্টার জন্য। কর্মসূচি ছিল আপনাদের? আপনারা জানেন, সামনে আমাদের তৃণমূল কংগ্রেসের যে একটা ঐতিহাসিক দিন, আপনারা জানেন সেই 21শে জুলাই ধর্মতলা চলো, তারই সমর্থনে আজকে মলয়পুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে প্রস্তুতি সভা ও সম্প্রীতি উৎসব। আমাদের থেকে আজকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা না করে আজকে এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। কারণ আপনারা জানেন, বৃষ্টি মানেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলে থাকেন একটা শুভ লক্ষণ। তাই 21শে জুলাই প্রত্যেক বছর যেরকম বৃষ্টি হয়, তাই আজকেও প্রস্তুতি সভাতে আমাদের ঝড় বৃষ্টি প্রচণ্ড হয়েছে। তাই প্রত্যেকে আজকে সকলে মিলে আজকে এই অনুষ্ঠানটিকে, প্রস্তুতি সভাটিকে সাফল্যমণ্ডিত করেছে। আমরা 21শে জুলাই যাব, এটাই বলবো। কি নাম আপনার? আমার নাম শেখ আমির সোহেল, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। আমরা অঞ্চল সভাপতি শেখ মিনাজ আহমেদের নেতৃত্বে প্রত্যেকটা বুথ থেকে 15টা আমাদের বুথ, 15টা বুথে 15টা বাস নিয়ে সেই ধর্মতলার যে ঐতিহাসিক রাজপথ আমরা ভরিয়ে তুলব। 21শে জুলাই প্রস্তুতি সভা মলয়পুর 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে আমরা 21শে জুলাই প্রস্তুতি সভা করছি। এই প্রস্তুতি সভায় আমাদের সারেগামা পার, আমাদের ওখানে গায়িকা পারমিতা হালদার, তিনি আমাদের কাছে এসেছেন। এই পারমিতা হালদার, তিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের গান তিনি করেন এবং উনি কলকাতা থেকে এসেছেন এবং আজকে এখানে উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয়, প্রাক্তন দুবারের বিধায়ক এবং সহসভাধিপতি। উপস্থিত ছিলেন মিতা বাগ, পূর্তের কর্মাধ্যক্ষ আরামবাগ পঞ্চায়েত সমিতি, এবং আজকের উপস্থিত রয়েছেন কেশবপুর কলেজের গভর্নর সরকার আলাউদ্দিন, কেশবপুর কলেজের সভাপতি সরকার মুকুল, এবং এছাড়া উপস্থিত আছেন আমাদের নেতা প্রশান্ত বসু এবং সকল মেম্বাররা, এখানে থেকে কুম্পা, সালেমা, মির্জা অমর খাইয়ুম থেকে শুরু করে এখানে সকলে উপস্থিত আছেন। সোহেল আমার সঙ্গে আছে, এখান থেকে রামিজ, আলিম, সকলে মিলে আমরা একটা সুন্দর করে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, আগামী দিনে কিভাবে 21শে জুলাই আমরা যাব। আমরা আমাদের অঞ্চল থেকে 15টা বাস নিয়ে মেম্বারদেরকে, বুথ সভাপতিদের, তিনাদেরকে বলা হলো যে আপনারা সুন্দরভাবে নিয়ে যাবেন এবং প্রত্যেকের বাড়ির ছেলে তারা আবার বাড়িতে আসবে। আমরা 21শে জুলাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচিগুলো দেবেন, সেই কর্মসূচিগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবং আজকে আমার মঞ্চ থেকে, এখান থেকে আমরা বলবো, সারা আরামবাগের বুকে সবথেকে বেশি ব্যবধানে মলয়পুর 2 নম্বর অঞ্চল জিতবে। এটা আমাদের দীর্ঘ প্রতিজ্ঞা। আমরা সবথেকে বেশি ভোটে আমরা লিড থাকব, বিগত দিনে ছিলাম এবং আমরা আগামী দিনে থাকব। প্রতিটা বুথ জিতবে, প্রতিটা বুথে আমরা জিতে
আমরা 26-এ আমাদের বিধায়ককে জিতিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো। আমরা 15টা বাস নিয়ে 1500 মানুষ যাব, তারপর ট্রেন আছে, ট্রেনেও যাবে, ছোট গাড়ি আমাদের 7-8খানা ছোট গাড়িও যাবে, প্রচুর মানুষ। আমরা এমনি প্রতি বছরই আমরা 1500 2000 করে যাই আমরা এখানে। আমরা আগামী দিনেতে যাব, 2000 মানুষ যাবে এখান থেকে। আমার আমার নাম শেখ মিনাজ আহমেদ, আমি মলয়পুর 2 নম্বর অঞ্চলের সভাপতি, আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মদক্ষ।